আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমরা যাচ্ছি আবারও দ্বিতীয়বারের মতো মাছ মারার জন্য কোঠাবাড়ি চক। আর আজকে আমরা মাছ মারবো কোনো প্রকার জাল দিয়ে না, মশারি দিয়ে। মশারি আমরা জাল হিসেবে ব্যবহার করবো ইনশাআল্লাহ। কারণ এর আগে আমরা যেদিন আসছিলাম সেদিন দেখছি এক ভাই মশারি দিয়ে মাছ মারতেছে, তাই ভাবলাম আমরাও মশারি নিয়ে যাই আজকে। কারণ মশারি দিয়ে মাছ মারলে মশারির ভিতরে বেশি পানি জমে থাকে না, আর পানি দ্রুত বের হয়ে যায়, যার কারণে মাছগুলো বাইর হতে পারে না, মাছগুলো মশারির ভিতরে আটকা পড়ে যায়। এর সাথে আমি নিয়ে আসছিলাম একটা ফেক্কা জাল, আর ফেক্কা জাল দিয়ে মাছ মারা আমাদের এখানে কেউই পারে না। আর আমি নতুন ট্রাই করতেছি, আমি কয়েকবার মারলাম, এভাবে মাছ উঠলো না। তারপরে দেখলাম একটা চান্দা মাছ উঠছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রথম হিসেবে চান্দা মাছটা আমরা নিয়ে নিলাম, আরো কয়েকটা খেয়াও দিলাম, তাও আমার খেয়াও সুন্দর হইতাছিল না, খেয়াও ছড়াই পড়তাছিল না, কারণ আমি জাল ধরার নিয়মই জানি না। তারপরে একটু সামনে আগে গেছি, দেখি যে সব জায়গায় মাছ মাইরা ফেলাইছে একদম। আমরা সেদিন এসে দেখছিলাম যে এখানে অনেক কুস্তুরি আসছিল, যেগুলো ভাঙ্গা হয় নাই। আর আজকে আমরা নিয়ত করে আসছিলাম যে এই কুস্তুরি এখান দিয়ে আমরা মাছ মারার চেষ্টা করব, কিন্তু আসার পর দেখি সব কুস্তুরি উঠাই ফেলাইছে, আর যে কুস্তুরি গুলা নিচে আছে ওই কুস্তুরি গুলা উঠাই নিচে ফেলাই দিছে, যার কারণে কুস্তুরি গুলা পচে পচে রয়েছে। মাছ মারার উদ্দেশ্য নিয়ে আসছি যেহেতু, যার কারণে আমরা তার মধ্যে খেয়াও দিলাম। আলহামদুলিল্লাহ, এর মধ্যে আমরা অনেকগুলো মাছ পাইছি। বিগত 5-7টা খেয়াও দেওয়ার পর আমাদের মাছের অবস্থা দেখেন, আমাদের হাড়ি ভর্তা ছিল না, তার মধ্যে জাল হলো ছোট। যে মাছগুলো পাইছি আলহামদুলিল্লাহ, কারণ আমরা এদিক শখের জন্য আসছি, আর শখের অল্প জিনিসই আলহামদুলিল্লাহ। তবে আমরা নিয়ত করে আসছিলাম আজকে একটা বড় মাছ ধরবো, কিন্তু পাই নাই কে। যাই হোক, আমরা বিগত অনেকক্ষণ যাবত মাছ মারার পর আমরা পুরো হাড়ি ভরতে পারি নাই, প্রায় গড়া হাড়ি পর্যন্ত ভরে নিছি মাছ দিয়ে। তারপর আমি কাঁধে জাল নিয়ে আমি চার পার হইতাছি, আর জালের ওজন দ্বিগুণ বাইরে গেছে। পানিতে মারার পরে কেদা জমে আসলো, আর শক্ত শক্ত কেদার দলা উঠছে, ওগুলো আমি ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই, যার কারণে আমি এইভাবেই কান্দে করে নিয়ে যেতেছি। পরবর্তীতে আলহামদুলিল্লাহ কাছেই আমরা একটা রিক্সা পেয়ে গেছি, ওই রিক্সায় উঠে গেছি। মাছগুলো বাসায় আনার পর আমরা ভাগাভাগি করে নিতেছিলাম, কারণ যেহেতু আমরা 4 জন গেছি, এখানে 4টা ভাগ হইবো, আর আমরা 4 জনে 4 ভাগ নিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমার বন্ধু এখন ভাগ করতেছে, এখান থেকে আমরা সব টাকি মাছ বাইসা নিছি, তারপর আমরা পুঁটি মাছগুলো আলাদা করে নিতেছি ভাগ করে। পুঁটি মাছগুলো ভাগ করার পরে আমরা টাকি মাছগুলো ভাগ করে প্যাকেট করে নিতেছি। আমাদের ভাগ করা শেষ। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।